আসমানে হাত উঠাইয়া বলেন, হে মালিক, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুটো রিজার্ভ করে রেখেছি আমি নবীকে দেখবো। যদি আমি নবীকে দেখতে না পারি আমারে চোখ লাগবে না, আমার চোখ অন্ধ বানায় দাও। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায়, এদেরকে তাড়াতাড়ি আমার মুহাব্বতে গোসল দাও, বিনা গোসলে জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করাইও না। আমার আল্লাহ অপেক্ষায় আছে এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছে, রক্তমাখা শরীর নিয়ে রাস্তার ময়দানের আশেপাশে সাহাবায়ে কেরাম পড়ে আছে। নবী দেখতেছেন এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়ায়, নবী খবরদার। নবী বললেন, কে ওই মহিলা? বলে, পরিচয় নাও। বলে, আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফের বেঈমানকে নিধন করে হানজালা শহীদ হয়ে গেল। নবীজি বলেন, যাও হানজালাকে খুঁজে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির। দেখে বলেন, ও পয়গম্বর, হানজালার গোসল লাগবে না, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ কেন জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সব নবী রাসূলদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম। ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়ার্ড নিয়া মিম্বর খালি চক্কর লাগায়, ওয়ার্ডের কি হালাত। অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর কয়, তুমি আমার দিয়ে চোখ দাও কেন, তোমার কবর লও। চেয়ারম্যান সাহেব আর একটু বাইরে ঘুরে, কেউ তোমার এত পেরেশানি কেন? কয়, তুমি এক ওয়ার্ড নিয়ে আসো, আমি পুরা ইউনিয়নের জিম্মেদারি নিয়ে আসি, আমি সব ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেই। আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়া, উনি দেশের নিয়া ভাবে খবর নেয়। সরকার প্রধানের এই চিন্তা, মেম্বারের চিন্তা আমার ওয়ার্ডের কি হালাত, চেয়ারম্যানের চিন্তা আমার ইউনিয়নের কি হালাত, এমপির চিন্তা আমার থানার আসনের কি হালাত, সরকারের চিন্তা হলো গোটা দেশের কি হালাত। মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, সে এতটুকু নিয়ে ভাবেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন। আল্লাহর নবীর নবুয়তের এরিয়া দিছেন সব জমিন, এরপরে লৌহ কলম আরশে আজিম। আল্লাহ কয়, নবী এবার আসেন, আপনার নবুয়তের শেষ সীমানাটাও দেখে নেন। সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষামূলক। ইউনুস নবীর আমার আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া পরীক্ষা নিলেন। মেরাজ, মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, উরুজ মানে সম্মানের লাইনে উপরে যাওয়া। এটা আবার দুই প্রকার, জাহিরি বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। সমস্ত নবীদের মেরাজ, আল্লাহ আমার আপনার নবীরে জাহিরি এবং বাতিনি দুটোটা মেরাজ দান করলেন। জাহিরি ভাবে সম্মানের লাইনে উপরে যাওয়া, বাতিনি ভাবে সম্মান উপরে উঠা। বাতিনি ভাবে কেমন? বলে, একই দস্তারখানের মধ্যে সব নবী সাহাবারা বসা, তবে নবীর মর্যাদা বেশি। ময়দানে সব একাকার হয়ে পড়ছেন, একই সাথে বসা, তবে কোরআনওয়ালা আলেমের মূল্য বেশি।
মসজিদের মধ্যে সব মুসল্লিরা বসা, তবে ইমামের মর্যাদা বেশি। এই উরুজ হলো জাহিরি, বাতিনিয়ার জাহিরি হলো আল্লাহ তাআলা সম্মানের লাইনে নিয়ে যাইতেছে রহমতের নবীরে আসমান ভেদ করে আরশে আজিমে। এই তোমার আল্লাহ কেন যে দুনিয়ায় পাঠাইলো, আর কেন আসছো, কে তোমার ধাক্কা দিয়ে আনলো? কো আসছো আসছো, আমার কিছু বাইরে বাইরে দাঁড়ায় রয়েছে, ওদের দাঁড়ায় শুনতা, ফট করে এক সিবা দিয়ে বাইরে যেত, বেরি টেনে আবার এটা। তুমি ভিতরে ঢুকে এইগুলি কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা নিলেন মেরাজ। হাদিসে পাকে রহমতের নবী বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ মেডিসিন লাগবে আমল, বান্দার ওই পরিমাণ আমল নাই, তবে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তার মর্যাদা বাড়াবে নই, সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু তার বাড়ানোর যে মেডিসিন লাগে আমল এটা নাই। রহমতের নবী বলেন, তখন আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফালাইয়া ধৈর্য দাঁড়াইয়া এরপরে মর্যাদা বাড়াইয়া দেন। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায়া কঠিন পরীক্ষা। মালিকের উরুজ হচ্ছে সম্মানের দিকে আগায়, মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি হইতেছে, মোহাব্বত বাড়তেছে, মালিক তাকে সম্মানের সাথে উপরে নিতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আরে বান্দা তুমি যদিও জমিনে সবার সাথে মিলে আছো, তবে তোমার কলবের তাআল্লুক আমার আরশে আজিমের সাথে হয়ে আছে। তুমি খানা খাইতেছো, আমরা সবাই খানা খাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা খানার মধ্যে আমার মালিকের সাথে কথা বলে, খানা খায় 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 খায়, এর মধ্যে আমার আল্লাহ পায়ে ডাক দেয়, দেয় না? খানা খায় বিসমিল্লাহ ছাড়া বলে না, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, মাওলার সাথে কথা চলতেছে। উরুজ ইসমাইল নবীর সাথে আল্লাহ মেরাজ দিলেন, উরুজ দিলেন, সম্মান বাড়ালেন, ছুরির নিচে ঢুকাইয়া পরীক্ষায় ফালায় কয় এবার তোমার উরুজ হবে। জাকারিয়া আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইয়া আল্লাহ উরুজ দেখায় দিলেন, মেরাজ। আর আমার নবীরে আল্লাহ এতটা আদর করেছেন, সব নবী রাসূল আল্লাহর বন্ধু, সব আল্লাহর বন্ধু। मूसा नबी अल्लाहर बंदु, इब्राहिम अल्लाहर बंदु, ईसा अल्लाहर बंदु, मूसा अल्लाहर बंदु, दाऊद अल्लाहर बंदु, सुलाइमान अल्लाहर बंदु, आमार नबी अल्लाहर बंदु। तबे बाबुदान सब नबी रसूल आमार आल्लाह ताआलार आशिक আর আমার আল্লাহ শুধুমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পরীক্ষামূলক মেরাজ করার নাই দিয়েছেন পুরস্কার। তার পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া তো পুরস্কার পায় না। আল্লাহ কয় দেখ আমার নবীর আমি কঠিন পরীক্ষা নিছি, যা কোন নবী রাসূলের বেলায় নেওয়া হয় নাই। এক নাম্বার, আমি আমার মায়ার নবীর দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে ফেলেছি। কেমন মায়ার নবী আমার, দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না, বাবার চেহারাটাও দেখতে পারলেন না। 6 বছরে মা হারায় গেল। রহমতের নবী 6 বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল। বিদায় বেলা মা কান্না করে, আর দাদা আব্দুল মুত্তালিবের কয় নাতি তোমার হাতে দিয়ে গেলাম, খেয়াল রেখো তোমার নাতির দিক।
কেমন মায়ার নবীর পরীক্ষা। নবীজি কাঁদেন, আমি কাকে মা বলে ডাকবো? সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে, বাবা আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আসো, উদ্ধার করো। মাকে বলে, মা একটু কলিজা দিয়া দোয়া করবা যেন আমার মুসিবত দূর হয়ে যায়। নবীর বাবাও নাই, নবীর মাও নেই। 8 বছর যখন নবীর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া দারুল আসবাব। রহমতের নবীর উপরে 2টা ছায়া ছিল দুনিয়ার লাইনে। এক ছায়া চাচা আবু তালেব, আর এক ছায়া হলো তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেমন কঠিন! একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন, নবীর কলিজার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন, এমন একটা সমাজে, যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে থাকে। মসজিদ তো, খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না, এটা নিয়ম আছে না। মসজিদের দূরের মানুষের তুলনায় পাশের মানুষ একটু ভালো থাকে। জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। কেমন ঘর? এই সব ঘর মসজিদ কার ঘর? নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ কার ঘর? সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি। যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সওয়াব। যেই বাইতুল্লাহর সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ, সাথে সাথে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি একবার বলো সুবহান, 1 লক্ষ বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা দাও, 1 লক্ষ সিজদার সওয়াব আল্লাহ দান করবেন। এমন একটা দামি ঘরের পাশের মানুষগুলো এত বড় চরিত্রহীন হলো কেন? দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই। বাইতুল্লাহর এরিয়ার মানুষ, পাশের মানুষগুলো এই পরিমাণ লম্পট চরিত্রহীন কেন? এর একমাত্র কারণ, অনেকগুলো কারণের বড় একটা কারণ, এদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন, 500 বছরের প্লাস, এর মধ্যে কোনো নবী নেই। মানুষগুলো মুরব্বী না থাকলে বেপরোয়া চলে। গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোনো টেনশন নাই, স্বাধীন। জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন করে যারা চলে, এদের জিন্দেগি ভালো না। আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে তার মূল্য বেড়ে গেছে। সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের মাছ স্বাধীনভাবে দৌড়ায়, যেখান থেকে সেখানে দৌড়ায়, দাম নাই। জালের মধ্যে আটকায় গেছে, বাজারে উঠছে, দাম বেড়ে গেছে। রাস্তায় কুকুর ঘুরে, কোনো কুকুরের দাম নাই। মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, কুকুরের দাম বেড়ে গেছে। জঙ্গলের হাজারো প্রাণীর কোনো মূল্য নাই, স্বাধীন। কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে, চিড়িয়াখানার মধ্যে গেলে, তার ওখানে গেলে টাকা লাগে, দাম বেড়ে গেছে। ঠিক ও
বৃহত্তর নোয়াখালীর মুসলমানেরা, স্বাধীনভাবে তুমি চলবা, কোনো মূল্য নাই। কালেমার রশি গলায় লাগায় রসুলের তরিকায় আলেমরে মাইনা চলবা, তোমার দাম এতটাই বাড়বে নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ভাইরা আমার, বাইতুল্লাহর মানুষ খারাপ কেন? কি নাই? কোন মুরব্বী নাই, কোন আল্লাহর নবীও আসেন নাই। যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন, রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন, মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল, আল্লাহ বলেন জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেও, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মতেরা, দুটো জিনিস রেখে যাই, ধরে না যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم, এই ওই জায়গায় একটা লোক, ও মনে হয় যায় নাই, ভয়ে যাও বাবা, ওই যে উঠছিল গেছে না, আবার মানে বেজাল লাগাই সব নষ্ট করো না, তোমার সমস্যা থাকলে যাও। এটাই তো দুনিয়ার পরীক্ষা। সিনেমা হলের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা, ওদিকে জাহান্নামের মার্কেট বাজারও চলতেছে, এটা জান্নাতের মার্কেটও চলতেছে, পরীক্ষা চলতেছে, কই ঢুকবি? হ্যাঁ, ওখানে দোকানপাট চলে, ওখানে খেলনা, ওখানে বেলুন, ওখানে নারী, ওখানে পুরুষ, ওখানে যুবক যুবতী, অবাধে কবিরা গুনাহ চলতেছে দোকানপাটে, চলে না? এখানে জান্নাতের বয়ান চলতেছে, ওখানে জাহান্নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার না, ওটাও জান্নাতের বাজার। যদি তাই হয় তাই ওয়াজ উপলক্ষে দরকার কি বাজারে? দুই একটা খানা দানার দোকান থাকতে পারে, দূরের মানুষ আসবে, ক্ষুধা লাগবে, খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার এমন দোকান কেন? বেপর্দা নারী ঢুকবে, পুরুষ ঢুকবে, এই কবিরা গুনার দায়ভার কে নিবে? বলে গেলাম এখানে না, সারা দেশের হালাত বড় খারাপ। ওই যে শুরুতেই বলেছিলাম, বলবে হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আসছে, বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, মোনাজাতের ঘরে কান্দে লইয়া ঝুলায় ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম কইবে ওয়াজের তে কি পাইছো? বলে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে, নিয়েছি। হাসো, হাসো কেন? তারও কিন্তু কারণ আছে। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। পাগলের কোন লজ্জা আছে নি? এজন্য হাসে, আবার কান্দে, আবার দৌড় দেয়। অথচ আমি এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি, একটাও হাসির কথা বলি নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমারে করুন। আপনাকে হেদায়েত লাগলে আপনারা চাইয়া লই, নিজের জন্যই বেতাল অবস্থায় আছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আছে। নোয়াখালীর মহিলারা অজনে কি শুনবে? হেরা যে আয়ার ডাইনে মানুষ কতটি ক্যাসেট লইয়া, প্যান্ডেলে ভাই শুধু গল্প। বছরের একদিন পাইছি, সমাবেশ আর কবে হবে? বুঝান, একটু কাছে আইও, খবর নেই। ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি, কয় কি হালাত না? ভালোই, এরকম আজীবন থাকলি বালা। গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই। বয়ানের প্রয়োজনীয়তাই মনে করে না, গল্প করে করে আসছে, আবার বাসায় যাবে।
অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার। বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি। এরে আব্বাজান, এ জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি। জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান। আরে আম্মা জান, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা। আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আরে আম্মা জানেরা, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে। সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব। দুই একটা কিস্সা কাহিনী না বললে আমার নাম থাকে। এই নোয়াখালীরা হাফিজুর রহমান কিস্সা কাহিনীর ওয়াজ করে, তো দুই একটা শুনেই দেব না? সময় পাইলে শুনাবো। তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুবক, ওই কিস্সা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি চাইরা নামাজি হয়ে যায়, এর থেকে সফলতার কিছুই নাই। তুই বিরোধিতা করো না যেন জাহান্নাম করো। আর একটা কথা বলে যাই, পারলে মনে রাখিস, জাহেল কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি? তোর কলবটা নষ্ট হয়ে গেছে। নিজের গুনার দিকে তাকাও না, অন্যের ভালো সহ্য করতে পারো না। চোখ নষ্ট, কলিজা নষ্ট, অন্তর নষ্ট। জমিনের মধ্যে যত বড় কিস্সা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিস্সা কাহিনীর কিতাবের নাম কোরআন। জমিনের সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস। এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, একটু সাহস দেন। ওই জাহেলরা দেখো কোরআন হাদিসের মধ্যে কিচ্ছা আছে না নাই? ওলামায়ে কেরাম বলবেন, এই তোরা কোরআন বুঝো না, তোরা বকবক করো। আলেমরা বলবে আসেনি। বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কিচ্ছা আসেনি, সাপের কিচ্ছা আসেনি, ব্যাঙের কিচ্ছা আসেনি, বাঘের কিচ্ছা আসেনি, পিঁপড়ার কিচ্ছা আসেনি, মশা মাছির কিচ্ছা আসেনি। এই জাহেলগুলো কি বলে কিচ্ছা কাহিনী নেই? বরং আমি যদি বলি সময় নাই, 2000 আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000। সময় নাই, দিছে তাফসিরুল কোরআন মাহফিল। 1-1.5 ঘন্টায় কি হবে? তা না, এক বক্তাকে 2-3 দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায়। 13টা আয়াত পড়ে তরজমা বলা, এর নাম তাফসির না। এটা তাফসির নামের ভণ্ডামি। আমি না নোয়াখালী আইলে বলি, সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেমগো তাফসির শিখাইয়া গেছে। তাফসির কি, কেন, কিভাবে শিখাইয়া গেছে এই নোয়াখালীর রত্ন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ। কি বুঝো তাফসিরে? কি বুঝো? বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে 3 দিন চলে যাবে। কি বুঝো তাফসিরে? বয়ে বয়ে গুনো কলম দিয়ে কয়টা আয়াত কইছে না? কে শিখাইছে তাফসির? ইউটিউবে থাকতে পারে মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। এর বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে, নাহলে বুঝবেও না। ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে লজ্জা লাগে না তো? আর 1000 কাট করতে 300-400 টাকা লাগে, তো মুফাসসির লিখলে আর সমস্যা নেই। মুফাসসিরে কোরআন সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যে বক্তা হের কানে লেখে কেসা বেহায়া, কপাল কেমন পড়া পড়ছে। নিজের প্রশংসা নিজে করে, মুফাসসিরে কোরআন। আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি। আল্লামা লেখলে তোরা ধৈর্য ফলে আল্লামা লেখছো না। দেখি টাইটেল টুইটেল সারা দিয়ে আল্লাহ সম্মান দেয় না।
সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ? এত টেনশন কিসে? এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলে মোহাব্বতে বলে রাগ করে না, মাপ চাই পায়ে ধরে। তোমরাই তো বলো হাফিজ রহমানের এলেম নাই কিছু নাই, আইসো কেন? তো প্রশ্ন তোমাকে করবো, আসছো কেন? তুমি না এই সিফা সাফায় আওয়াজ দিছো যে অজিরে লাভ নাই, কিচ্ছা কাহিনী কয়, এলেম নাই কিছু নাই, এই নেই সেই, তো তুমি আসছো কেন? اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي